আজকে আমরা শিখব যে কিভাবে প্লাকেটের গ্রেডিংটা করতে হয়। তো আমরা এর আগের পর্বে শিখছি হলো যে কিভাবে নেক উইথের গ্রেডিং করতে হয়, কিভাবে ফ্রন্ট নেক ড্রপের গ্রেডিং করতে হয়। তো আজকে আমরা শিখব হলো প্লাকেটের গ্রেডিং। তো প্লাকেটের গ্রেডিং করার জন্য এখন দেখব যে প্লাকেট লেন্থ গ্রেডিং কত আছে। আমরা যদি একটু মেজারমেন্ট চেক দিই, এই যে দেখেন মেজারমেন্ট। তো আমরা এখন দেখব হলো যে প্লাকেট লেন্থের গ্রেডিং আছে। দেখেন আমি যদি বড় সাইজগুলো আগে গ্রেডিং করি, তো বড় সাইজের দেখেন হলো 0 0, তারপর হলো 1, তারপর হলো কত 0। তাহলে আমরা এখন সফটওয়্যারে যাব, যাওয়ার পরে F6 এ দেখেন, এখানে দেখেন কন্ট্রোল, আমরা একটু জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখেন প্যাকিং, আমরা প্যাকিং এ একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমাদের ফ্রন্ট নেক ড্রপ যে পয়েন্টটা, সেই পয়েন্টে আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা এই যে দেখেন প্লাকেট লেন্থের এই যে মাঝখানের যে পয়েন্টটা, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই টোটাল গ্রেডিংটা আমরা 0 করে দিব। তো 0 করে দেওয়ার পরে আমরা গ্রেডিংটা এইভাবে সবগুলো গ্রেডিং এইভাবে 0 করে দিব। হ্যাঁ, তো দেওয়ার পরে আমরা আবার এই মাঝখানে কন্ট্রোল ধরবো। ধরার পরে এখন আমরা প্লাকেট লেন্থের গ্রেডিং কত পাইলাম, 0 0 1, তারপরে কত 0। তাহলে এখন আমরা আমাদের বড় সাইজ হলো 1 2 3 4, তারপরে 0 0, তারপর 1, তারপর হলো 0। তার মানে আমাদের বড় সাইজের গ্রেডিং কিন্তু আমাদের শেষ। এখন দেখব যে ছোট সাইজের গ্রেডিং কত। ছোট সাইজের গ্রেডিং দেখেন 1 0 0। তাহলে আমরা আবার সফটওয়্যারে যাই। তাহলে আমাদের ছোট সাইজ হলো 1 2 3, তারপরে এটা গ্রেডিং হলো 1, তারপরে 0, তারপরে ওটাও 0। তাহলে দেখেন আমাদের প্লাকেট লেন্থের গ্রেডিং শেষ। এখন আমরা এই গ্রেডিংটা কপি করে এই পাশে দিব, আবার এই গ্রেডিং কপি করে আমরা এই পাশে দিব। তার জন্য দেখেন রিপোর্ট এক্স দিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, এটা এখানে পেস্ট করব, আবার এখানে ক্লিক করব, এখানে পেস্ট করব। তাহলে দেখেন আমাদের কিন্তু প্লাকেট লেন্থের গ্রেডিং শেষ। এখন দেখব যে আমাদের প্লাকেট উইথের কোনো গ্রেডিং আছে কিনা। এই যে দেখেন প্লাকেট উইথ, তো প্লাকেট উইথের দেখেন কোনো গ্রেডিং নাই, সবগুলোই দেখেন 2 সিএম। এই কারণে দেখেন নিচে সবগুলোই গ্রেডিং হলো 0, তার মানে কোনো গ্রেডিং নাই। তো দেখেন আমরা কত সহজে গ্রেডিং এর কাজগুলো শেষ করলাম। এখন আমাদের যেহেতু প্লাকেট উইথের গ্রেডিং নাই, এখন আমরা এখানে দেখেন প্যাকিং, আমরা এটা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমাদের প্যাকিং ছেড়ে যাবে। যাওয়ার পরে আমাদের দেখেন এখানে আছে হলো প্লাকেট, এই হলো প্লাকেট। তো এইখানে গ্রেডিংটা কপি করে আমরা এটাতে বসাবো। তার জন্য এই যে আমরা নেক্সটে ক্লিক করব। সাইজগুলো এইভাবে সবগুলো সাইজ আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এইখানে দেখেন প্যাকিং, আমরা এই যে এইখানে প্যাকিং করব। আমি একটু জুম করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এইখানে প্যাকিং করব, এই যে এই জায়গাটা আমরা প্যাকিং করব। প্যাকিং করার পরে আমি একটু আবার এখন প্লাকেটটা আনি। এই যে প্লাকেটটা নিয়ে আসলাম। আমি দেখেন এখানে কিন্তু আমি প্যাকিং করছি। হ্যাঁ, করার পরে আমি প্লাকেটের সাইজগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করার পরে আচ্ছা, প্লাকেটটা আমরা একটু বড় করি। আচ্ছা, এখন আমরা গ্রেডিংটা পেস্ট করব। হ্যাঁ, গ্রেডিংটা পেস্ট করার জন্য এই যে দেখেন রিপোর্ট এক্স দিয়ে আমরা এইখানে গ্রেডিংটা কপি করে নিয়ে আমরা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে আবার দেখেন এখানে দেখেন আপনার আছে হলো রিপোর্ট এক্স, আমরা এই গ্রেডিংটা কপি করে নিয়ে এখানে দিব। এই গ্রেডিং কপি করে এখানে দিব, এই গ্রেডিং কপি করে আমরা এখানে দিব। তো দেখেন আমাদের কিন্তু প্লাকেটের গ্রেডিং এর কাজও কিন্তু আমাদের শেষ। তো আজকেও কিন্তু আমরা খুবই গুরুত্বপূর্ণ কাজটা করলাম। তো এখানে দেখেন আমরা যে প্যাকিং করে রাখছিলাম, তো প্যাকিংটা তো আমাদের ছাড়তে হবে, তাই না? তাহলে আমরা আবার প্যাকিং এ ক্লিক করব। ক্লিক করার পরে এই ফাঁকা জায়গায় ক্লিক করলে প্যাকিংটা কিন্তু দেখেন ছেড়ে দিল। তো একটা জিনিস হলো যে মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখলে আসলে কাজ শেখা তেমন কোনো ঝামেলা হয় না। তাহলে আমরা এর পরের পর্বে শিখব যে কিভাবে সোল্ডার উইথের গ্রেডিংটা করতে হয়। এই কাজটাই আমরা এর পরের পর্বে শিখব।